বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি লিখে বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর নতুন করে আরোপিত 37% শুল্ক 3 মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ করেছেন। চিঠিতে প্রফেসর ইউনূস বলেন, বাংলাদেশ সরকার ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের প্রতিনিধি খলিলুর রহমান ওয়াশিংটন ডিসি সফর করেন এবং উভয় দেশের বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নের লক্ষ্যে আলোচনা করেন। এছাড়া বাংলাদেশ ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে তরল প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য একটি দীর্ঘমেয়াদী চুক্তি সম্পন্ন করেছে এবং কৃষি, জ্বালানি ও প্রযুক্তি খাতে আমদানি বৃদ্ধি করতে কাজ করছে। প্রধান উপদেষ্টা চিঠিতে আরও উল্লেখ করেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর সবচেয়ে কম শুল্ক আরোপ করে এবং ভবিষ্যতে এই শুল্ক আরও কমানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া বাংলাদেশ একটি ব্রন্ডেড ওয়্যারহাউস বা শুল্কমুক্ত গুদাম ব্যবস্থা চালু করতে যাচ্ছে, যা মার্কিন পণ্যের শুল্ক ছাড়াই দ্রুত বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে সরবরাহ নিশ্চিত করবে। তবে নতুন এই শুল্ক আরোপের ফলে বাংলাদেশের গার্মেন্টস খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে, কারণ এই খাত থেকেই দেশের 80% রপ্তানি আয় আসে। প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ ইতিমধ্যে কাস্টমস প্রক্রিয়া সহজ করার পাশাপাশি লেবেলিং, সার্টিফিকেশন এবং পরীক্ষার প্রক্রিয়া সহজ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। এটি দেখার বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক কেমন হয় এবং ভবিষ্যতে এই শুল্কের পরিমাণ আরও কমানোর উদ্যোগ নেওয়া হয় কিনা।